গুড়ি দুকতাছ পৌষ সংক্রান্তির শ্বশুর জামাই নাতি মিল্লা সেটা পৌষ সংক্রান্তির গুড়ি দুকতাছে। বন্ধুরা তোমরা কার কার বাড়ির ভাড়াটা লাগবে নি গুড়ি দুকন না ভাড়া দিয়া লাগে। গুড়ি দুকা কমপ্লিট হয়ে গেছে গা। তো সেই গুড়ি দিয়েই এখন আমি আয়া পড়ছি পাটিসাপটা বানাইতে। তো এই যে দেখো ননস্টিকের তাওয়ার মধ্যে তেল দিয়ে সব ব্রাশ করে নিতেছি। দেখো আমি কি করে পাটিসাপটা বানাই। জানি সবার মতো ভালো হতো না, তারপরে যতটুকু আমি নিজে পারি চেষ্টা করছি। ততটাও কিন্তু খারাপ হয়েছে না, বুঝছো? এই যে দেখো ভিতরে নারকেলের পুর দিয়ে সেটা আমার পাটিসাপটা কমপ্লিট হয়ে গেছে গা। দেখো তো কেমন হয়েছে পাটিসাপটাটা, ঠিক মতো পারছি কিনা কমেন্ট করে জানাইও। তোমরা মতো সুন্দর হয়েছে কিনা। তো টেস্ট করো দেখুম আমি নিজে নিজে, তোমরা তো কেউ আইসো না, কী করে তোমরা টেস্ট করামো? তো আমি নিজে নিজে টেস্ট করে তোমরা জানামো যে পাটিসাপটাটা খাইতে কেমন হয়েছে, যে স্বাদ হয়েছে। তোমরা শুধু দেখবা আর কমেন্টে লিখবা, কারণ তোমরা তো খাইতেই পারবা না। কারণ খাইতে হইলে তো আমার বাড়িতে আইতে হইব। আর এখন যদি আমার বাড়িতে আইও পাটিসাপটা শেষ হয়ে গেছে, কারণ সংক্রান্তি শেষ মানে পিঠা শেষ, সব কিছু খাইয়া লাইছি, বুঝছাও? এখন আইলে আবার নতুন করে বানিয়ে দেবো। তো চিন্তা করো না, যার যার পিঠা খাওয়ার ইচ্ছা আছে আমার বাড়িতে আসতে পারো, সবাইকে নিমন্ত্রণ রইল। এই যে দেখো আমি কতগুলি পাটিসাপটা বানাইছি, দেখছো? খাইবা? দিতাম না, কাউরে দিতাম না। আমি একা একা খামু, সব কটা আমি একা খাবো আর আমার বাড়ির মানুষকে দেবো। তোমাদেরকে কেন দেবো? তোমরা তো আমাকে লাইক কমেন্টই করো না, ফলো করো না, তাহলে তোমাদেরকে কেন দেবো? আমি দেবো না। যদি পাটিসাপটা খেতে চাও তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি করে করো, তাহলে সবাইকে একটা একটা করে পিঠা খাওয়াবো আমি, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পিঠা খেয়ে যদি কারো গ্যাস হয়ে থাকে অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবে সবাই, বুঝলে?